ঠিক বলেছে মকলেস। তিরমিজি শরীফের 2621 নম্বর হাদিসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছে জানো? আমাদের আর কাফেরদের মধ্যে পার্থক্য হলো সালাত। যে ইচ্ছাকৃতভাবে সালাত ছেড়ে দিল সে কুফরি করলো। তাই নাকি ভাই? নামাজ না পড়লে সত্যি কি কাফের হয়ে যায়? নামাজ না পড়লে কেমন শাস্তি হবে তুমি কি জানো? একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিরাজে যাওয়ার পরে সব ঘুরে ঘুরে দেখলেন। ঘুরে দেখতে দেখতে এমন এক ব্যক্তির কাছে পৌঁছালেন, দেখলেন ওই ব্যক্তি চিত হয়ে শুয়ে আছে এবং এক ফেরেশতা তার মাথায় পাথর নিক্ষেপ করছে। পাথর নিক্ষেপ করার সাথে সাথে তার মাথাটা থেতলিয়ে যাচ্ছে, মগজ ছিটিয়ে পড়ছে, সে চিৎকার করছে এবং পাথরটা দূরে যেয়ে পড়ছে। ফেরেশতা আবার পাথরটা নিয়ে আসার সাথে সাথে তার মাথাটা পুনরায় আবার ঠিক হয়ে যাচ্ছে, আবার মাথায় আঘাত করছে, এরকম বারবার আঘাত করছে। এরকম অবস্থা দেখে আমাদের নবী জিজ্ঞাসা করলো, একে কিসের জন্য এরকম শাস্তি দেওয়া হচ্ছে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, এরা নামাজ পড়তো না, নামাজ না পড়ার কারণে তাদেরকে এই শাস্তি দেওয়া হচ্ছে। ভাই মকলেস, আমি তোমাকে ছোট করতে চাই না, তুমি অনেক ভালো মানুষ, আল্লাহর ভয়ও মনে আছে, কিন্তু নামাজ ছাড়া সেই ভয়টা আস্তে আস্তে মরে যাবে।